হ্যালো এভরিওয়ান, আশা করি সবার পুজো খুব ভালো যাচ্ছে। কিন্তু তোমরা যারা জেনপাস অ্যাসপিরেন্ট, তোমাদের পরীক্ষার ডেটটাও কাছে আসছে। সো এই পরীক্ষার প্রস্তুতিটাকে ঠিকঠাক করার জন্য আমি তোমাদের জন্য ফুল সিলেবাস একটা মক টেস্ট নিয়ে এসেছি, যেটা হবে জেনপাস মক টেস্ট 01, প্রথম মক টেস্ট, যেখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ সমস্ত সাবজেক্টের এক্স্যাক্টলি 2022-23-24 যে জেনপাসের সিলেবাসের প্যাটার্ন, সেই প্যাটার্নের কোয়েশ্চেন অনুযায়ী তোমার কোয়েশ্চেন এখানে পেয়ে যাবে। সো এই টেস্টটা ঠিকঠাকভাবে অ্যাটেম্প্ট করো, দেখো কোথায় কি ভুল হচ্ছে, কতটা কি স্কোর করলে। ঠিক আছে, কীভাবে তোমরা অ্যাটেম্প্ট করবে আমার স্ক্রিনে একটু দেখো, দেখিয়ে দিচ্ছি। সো তোমরাকে সিম্পলি গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে letspursue.com সার্চ করবে। letspursue.com সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, ওয়েবসাইটটা সিম্পলি ওপেন করবে। ওপেন করার পরে এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে, মোডে ক্লিক করবে, বা মোবাইল থেকে ইউজ করলে যে 3 বাটন আছে, সেই 3 বাটনে ক্লিক করবে টপ রাইট কর্নারে। এই মোড়ে ক্লিক করার পরে টেস্টে ক্লিক করবে। টেস্টে ক্লিক করার পরে একদমই স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবে। একদমই স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবে। সব থেকে শেষে গিয়ে দেখতে পারবে তোমরা এখানে ডিফারেন্ট টেস্ট আরও অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি যেটা এখন টেস্টের কথা বলছি, অ্যাটেম্প্ট 2025 জেনপাস ইউজি মক টেস্ট। সো এই সেকশনে যে ক্লিক হেয়ার আছে, এই ক্লিক হেয়ারে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে এই পেজটি ওপেন হবে। এখানে তোমরা জেনপাস ইউজি 2025 মক টেস্ট P1, এখানে তোমার সিম্পলি নাম দিতে হবে, তোমার মোবাইল নাম্বার দিতে হবে। নাম, মোবাইল নাম্বারটা জাস্ট দিলেই স্টার্ট টেস্টে ক্লিক করে তোমার সঙ্গে তোমার টেস্ট ওপেন। ডিউরেশন 90 মিনিটস, টোটাল 100টা কোয়েশ্চেন আছে, টোটাল মার্কস আছে 115। ক্যাটাগরি 1-এর মধ্যে যেটা 1 মার্কের থাকে 1 মার্ক, ক্যাটাগরি 2-এ 2 মার্কের কোয়েশ্চেন্স পাবে। এক্স্যাক্টলি যেমনভাবে তোমরা কোয়েশ্চেন্স পাবে জেনপাস 2025-এ, সেম তেমন ধরনের কোয়েশ্চেন্স এখানে পুরোপুরি সেম প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে। আর কোয়েশ্চেন্সগুলো অত্যন্ত বেশি এক্সপেক্টেড কোয়েশ্চেন্স। ঠিক আছে, এভাবে সিম্পলি কোয়েশ্চেন পড়বে, কোয়েশ্চেন পড়ে সলভ করবে, নেক্সট সলভ করবে, নেক্সট কোনো কিছু না পারলে সেটাকে স্কিপ করে নেক্সট করে চলে যাবে। যখন তোমার মনে হবে আমার কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল কোয়েশ্চেন্স করার পরে তোমার সিম্পলি টেস্টে সাবমিট করবে। সাবমিট করার পরে দেখো এখানে আমি নাম্বার, যেহেতু নেগেটিভ মার্কিংস রয়েছে, তো আমি এখানে 0.5 পেয়েছি, কারণ 3টে টোটাল আনসারের মধ্যে 2টো ইনকারেক্ট হয়েছে, 1টা কারেক্ট হয়েছে। সো এইভাবে তুমি তোমার রেজাল্টটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো এইভাবে অ্যাটেম্প্ট করো কোয়েশ্চেনগুলো, আর নিজের প্রস্তুতিটাকে স্ট্রং করো। থ্যাংক ইউ। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফলো করো। থ্যাংক ইউ।